সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সিদ্ধার্থ শঙ্কর মিস্ত্রি, সহকারী শিক্ষক গণিত, সরকারি সুপারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি পিরোজপুর। লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে চলমান অনলাইন ক্লাসে আজ আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো অধ্যায় বিষয়বস্তু বিন্যাস ও ধারাবাহিকতা সম্পর্কে পূর্ব ধারণা থাকলে প্রশ্ন উত্তর আয়ত্ত করা খুবই সহজ। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো মুনাফা বা প্রফিট। দৈনন্দিন জীবনে আমরা সবাই বেচাকেনা ও লেনদেনের সাথে জড়িত। কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করে, উৎপাদিত পণ্য বাজারে পাইকারিদের নিকট বিক্রয় করেন। আবার পাইকারিগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতার নিকট বিক্রয় করেন। প্রত্যেক স্তরেই মুনাফা বা লাভ করতে চান, তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে। এখন লাভ বা ক্ষতি যাই হোক, পুরোটাই নির্ভর করে ক্রয় মূল্যের উপর। আসলে লাভটা কি? লাভ হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে বিয়োগ, আবার ক্ষতি হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। কথাটাকে ভাঙলে এভাবে বোঝা যায় যে ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য বেশি হলে সেটা লাভ বা মুনাফা হয়, আর যদি অর্থাৎ লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হিসাবে, আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হবে, অর্থাৎ বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য। আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য কখনো সমান হলে সেক্ষেত্রে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। এখন আসি আমরা মুনাফা জিনিসটা কি। যখন কোনো পণ্য বিক্রয় মূল্য এর ক্রয় মূল্য অপেক্ষা বেশি, তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বাদ দিলে যে অবশিষ্ট থাকে সেটাই লাভ বা মুনাফা অর্থে হয়। ব্যাংকের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যভাবে। জমাকৃত টাকার উপর নির্দিষ্ট সময়ে যে অতিরিক্ত টাকাটা পাবো সেটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। যে জমাকৃত টাকাই দেখো, আসল বা মুনাফা মূলধনটা কি হলে আমানতকারী প্রাথমিকভাবে ব্যাংকে যে টাকাটা জমা রাখে সেটাকে আসল বা মূলধন হিসেবে ধরা হবে। মুনাফার হারটা হবে কি? 100 টাকা এক বছরে মুনাফাকে মুনাফার হার বা শতকরা মুনাফার বলা যায়। আর সময়কাল হলো যে সময়ের জন্য মুনাফা হিসাব করাবে, এটা হবে তার সময়কাল। মুনাফা হলো দুই প্রকার, একটা হলো সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরল মুনাফা। তো সরল মুনাফাটা হলো প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হবে তাকে সরল মুনাফা, সিম্পল প্রফিট বলা হয়। শুধু মুনাফা বলতে আমরা সরল মুনাফা বুঝি। এখন সরল মুনাফা বের করার জন্য আমাদের প্রয়োজনীয় কতগুলো সূত্র আছে, সূত্রগুলো তোমরা লক্ষ্য করবে। যে সূত্র 1, আই সমান PRN, অর্থাৎ আই এখানে মুনাফা অর্থে আই, পি মূলধন বা আসল অর্থে, আর মুনাফার হার এন হবে সময়। এ হলো মুনাফা আসল বা সবৃদ্ধি মূলধন, অর্থাৎ আসল প্লাস মুনাফা। এ থেকে আমরা আবার সূত্রটাকে যদি আমরা ভেঙে নেই তাহলে এটা তৈরি করতে পারি যে এ ইকুয়ালটা আমরা লিখলাম পি প্লাস আই। আই উপরে দেখানো আছে PRN। দেখো তাহলে পি যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে সূত্রটা আসে 1 প্লাস RN। তাহলে সরল সবৃদ্ধি মূল বা মুনাফা আসলটাকে আমরা এভাবেও ভেঙে দেখাতে পারছি। আর মুনাফা আসল আসলে মুনাফা প্লাস আসল, এটা থেকে আমরা দেখো পরপর সূত্র তৈরি করে নিতে পারি অঙ্ক করার জন্য। যেমন এ ছিল আই প্লাস পি, সেখান থেকে আমরা পি যদি বের করে নেই, অর্থাৎ এ সমান আই প্লাস পি, পক্ষান্তর করে যদি পুরোটাকে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এরপরে যদি আমরা শুধু মুনাফা বের করতে চাই তাহলে এ থেকে বি বিয়োগ, অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা আসলকে বাদ দিই শুধু মুনাফাটা পাবো। আবার যদি আমরা শুধু আসল বের করতে চাই তাহলে আমরা মুনাফা আসল থেকে মুনাফাটাকে বাদ দিলেও আসল পাওয়া যাবে। এভাবে আমরা সূত্রটা দেখো ভেঙে দেখিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এবারে একটা আমরা সরল মুনাফার সমাধান করার চেষ্টা করি। দেখো এই হলো আমাদের প্রশ্নটা, যে বার্ষিক মুনাফার হার শতকরা 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখি। যে আমরা জানি যে সূত্রটা ইতিমধ্যে আমরা শিখছি। আমরা জানি আই সমান PRN। এখন দেখো এখানে আমাদের
পি হলো আসল বা মূলধন, কত টাকা আছে এখানে আমাদের 2000 টাকা, পাশে উল্লেখ করতে হবে। আর মুনাফার হার কত পার্সেন্ট, শতকরা, মানে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা যাবে। এই পার্সেন্টেজ বা শতকরা তোলার জন্য তোমাকে কি করতে হবে, 100 দিয়ে ভাগ, এটা সবাই কম বেশি জানা থাকে। এই সময়টা কত, সময় n = 5 বছর। তাহলে আমরা সূত্রে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে দেখা যাবে ই হলো 2000 গুণ আর হলো 10.50 ভাগ 100 গুণ 5। এটাকে আমরা দশমিকটা তুলে নেই, তাহলে কি হয় দেখো, 2000 গুণ 1050 গুণ 5 ভাগ 100 গুণ 100। দশমিক তোলার নিয়ম তোমরা সবাই জানো যে দশমিক যেটা 1 দিতে হয়, ডান দিকে 2টা অঙ্ক, বিধায় 2টা শূন্য। এখন আমরা সমাধান করি। প্রথমে এই শূন্য কাটা যায় এভাবে দেখো, পরে আবার আমরা 5 20 100, আবার 20 থেকে এই 20টি কাটলেও 1 লেখা যায় এখানে, তাহলে কত, 1050 টাকা। এই হলো আমাদের যে 2000 টাকার 10.50 টাকা শতকরা মুনাফায় 5 বছর মুনাফার পরিমাণটা। তাই আশা করি তোমরা সূত্রের আলোকে এই সমস্যাটি খুব সহজেই ধরতে পারছো। আমরা আরেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। দেখো সমস্যাটি কি হলো, যে বার্ষিক মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে, কত কম হবে, কথা লেখা হয়নি, কত কম হবে। তাহলে এখানে দেখো মুনাফার হার কমছে কত, দেখো মুনাফার হার কমে, মুনাফার হার কমছে কত আমরা দেখি, কমে 10%, 10 থেকে 10% বিয়োগ 8%, অর্থাৎ 2%। এই সময় মূলধন কত আছে, মূলধন = আছে 3000 টাকা, সময় n 3 বছর। তাহলে আমরা জানি I = PRN, আবার PRN। এখানে আমরা 2%কে এখানে টাকায় প্রকাশ করতে পারি। প্রথমে এখানে 2 বাই কয় টাকা হবে, এটা 100 টাকা হবে। তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দেই তাহলে দেখো কতটা মুনাফা কমবে সেটা এখান থেকে আমরা হিসাব করে নিতে পারবো। দেখো n 3 বছর, আমরা যেখানে কাটি 0 0 বাদ দিলে কত হয়, গুণফলটা দেখো, 3 দুগুণে 6, 0 318, মানে 180 টাকা আমাদের মুনাফা কমবে। এই একটা দেখো সূত্রের সাহায্যে খুব সহজেই সমাধান করা যায় আমাদের। এবারে আমরা আরেকটা সমস্যার সমাধান করি। দেখো সমস্যাটা হলো এরকম, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরে মুনাফা আসল 18,850 টাকা হবে। তাহলে দেখো আমরা সূত্রটাকে লিখি, যে আমরা জানি I = PRN। তাহলে এখানে আমাদের মুনাফার হার দরকার, তাহলে এটা আমরা সূত্রটাকে R = লিখতে পারি I/PN। এখন সমস্যাটি থেকে আমরা মানগুলো বের করি। প্রথমে যে আসল বা মূলধন কি আছে আমাদের 13,000 টাকা, সময় n 5 বছর, আর দিয়ে আছে মুনাফা আসল অর্থাৎ এ দেওয়া আছে আমাদের 18,850 টাকা। এখান থেকে আমরা প্রথমে মুনাফাটা বের করে নেব, অর্থাৎ আই হবে a - p, মানে মুনাফা আসল মাইনাস আসল। তাহলে 18,850 টাকা থেকে আমরা 13,000 টাকা আসল বাদ দিলে মুনাফাটা আসে দেখো 5,850 টাকা। তাহলে এখন প্রয়োজনীয় মানগুলো এখানে বসিয়ে দেই। আই হলো 5,850
ই হলো 13,000 টাকা, সময় n 5 বছর, এত টাকা। তাহলে এখন এটাকে যদি আমরা শতকরায় নিতে হয়, আর এর মানটা যেহেতু আমরা শতকরায় প্রকাশ করব, তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করতে হবে তোমাকে, গুণ 100, অর্থাৎ শতকরায় প্রকাশ করা হলো। এখন আমরা সমাধান করে দেখি যে আর এর মানটা কত আসে। তো এই শূন্যগুলো প্রথম কাটা যায়, 100 শূন্য, এটা কাটা যায় এখান থেকে, আবার এই শূন্যের সাথে এই শূন্য কাটা যায়, 5 দিয়ে কাটলে কত হয় দেখো, 5 ছক্কে 5, 5 ছক্কে 5, 3, 5 সাথে 35, কি আছে 117 ভাগ 13। এটাকে অবশ্য 9 দিয়ে কাটা যায় 9 বার, 3 নং 27, তার থেকে 2, 9 দিয়ে 11, অর্থাৎ 9 টাকা। তাহলে আমাদের মুনাফা হলো কত পার্সেন্ট? 9%। তাহলে উত্তরটা আমরা সহজেই বের করতে পারছি, মুনাফা 9%। আশা করি তোমরা মুনাফার বিষয়গুলো পরিষ্কার বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।